এই গরমের সময় শরীর সুস্থ রাখতে বেলের শরবত খাওয়া খুবই প্রয়োজন। খুব কম সময়ে বাড়িতেই তৈরি করতে পারেন এই রকম বেলের শরবত। অনেকেই আছে যারা বেল খেতে পছন্দ করে না, তবে বেলের অনেক উপকারিতা আছে। তাদেরও যদি এভাবে বেলের শরবত বানিয়ে দেওয়া হয় তারাও খেতে পছন্দ করবে। তাহলে চলুন বেলের শরবত কিভাবে বানাবেন দেখতে থাকুন। প্রথমে একটা পাকা বেল নিয়ে ফাটিয়ে নিয়েছি। যেভাবে নারকেল ফাটানো হয় সেইভাবে শক্ত কোনো কিছু দিয়ে বেল ফাটিয়ে নেবেন। বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার একটা চামচের সাহায্যে বেলের শাঁসটা বের করে নিতে হবে। দেখুন বেলের শাঁসটার কত সুন্দর কালার এসেছে। আপনারাও যদি ভালো পাকা বেল নেন তাহলে বেলের কালার এইরকম হলুদ হবে। এবার এতে অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে বেলের শাঁসটা মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেলের মধ্যে যে বেলের বীজ বা আঁশ আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আপনারাও হাত দিয়েই বেলের শাঁসটা পরিষ্কার করে নেবেন। মিক্সিতে দিয়ে পেস্ট করতে যাবেন না, না হলে বেলের বীজগুলো পেস্ট হয়ে গিয়ে শরবত তেতো হয়ে যাবে। বেলের বীজ আর আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল। জল ছাড়াও আপনারা চাইলে ঠান্ডা দুধ নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, আর মিষ্টির জন্য নিয়েছি মিছরি। মিছরি ছাড়াও চিনি বা আখের গুড় যেটা আপনাদের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন। আর মিছরি নিলে ভালো করে গুঁড়িয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি শরবতের সঙ্গে মিশে যাবে। যদি বেল ফাটানোর পর দেখেন বেলের শাঁস শক্ত আছে, বেল ভালোভাবে পাকেনি, তখন আপনারা বেল ফাটিয়ে নিয়ে একটা কড়াই বেল আর 1 থেকে 1.5 কাপ জল দিয়ে বেল সেদ্ধ করে নিতে পারেন। শরবতের সঙ্গে মিছরি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। আপনারা চাইলে এর সঙ্গে আরও পাতিলেবুর রসও দিতে পারেন। এবার একদম রেডি বেলের শরবত। এবার পরিবেশন করে নেব ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর বেলের শরবত। আজকে এই সহজ স্বাস্থ্যকর শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।